বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতিতে আলোচিত দলের নাম জামায়াতে ইসলামী। রাজনীতিতে ক্রমেই প্রাসঙ্গিক হয়ে উঠেছে দলটি। বিশেষ করে ডাকসু ও জাকসু নির্বাচনে দলটির ছাত্র সংগঠন শিবিরের বিজয়ের পর জামায়াতকে নিয়ে নতুন কৌতূহল শুরু হয়েছে বিভিন্ন মহলে। কূটনৈতিক মহলেও চলছে নানা জল্পনা-কল্পনা। এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এই সময়। ভারতীয় সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায়ের বিশেষ প্রতিবেদন পূর্বের হাওয়া পর্ব ৩ ইসলামী জোট গড়ে জয়ী হতে কি পারবে জামায়াত শিরোনামে এ নিয়ে নানা বিশ্লেষণ উঠে আসে। সাক্ষাৎকারে বাংলাদেশে কাজ করা মার্কিন কনসুলেটের এক কূটনীতিক জামায়াতে ইসলামীকে আমেরিকার পছন্দের কারণ উল্লেখ করেন, তবে সংবাদমাধ্যমটি ওই কূটনীতিকের নাম উল্লেখ করেনি। সংবাদমাধ্যমটি ওই কূটনীতিকের কাছে জানতে চেয়েছিলেন বাংলাদেশে জামায়াতে ইসলামী কেন এত প্রিয় যুক্তরাষ্ট্রের কাছে। জবাবে তিনি অনেকগুলো কারণ দেখিয়েছিলেন। বিশেষ করে বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতিতে আলোচিত দলের নাম জামায়াতে ইসলামী। রাজনীতিতে ক্রমেই প্রাসঙ্গিক হয়ে উঠেছে দলটি। বিশেষ করে ডাকসু ও জাকসু নির্বাচনে দলটির ছাত্র সংগঠন শিবিরের বিজয়ের পর জামায়াতকে নিয়ে নতুন কৌতূহল শুরু হয়েছে বিভিন্ন মহলে। কূটনৈতিক মহলেও চলছে নানা জল্পনা-কল্পনা। এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এই সময়। ভারতীয় সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায়ের বিশেষ প্রতিবেদন পূর্বের হাওয়া পর্ব ৩ ইসলামী জোট গড়ে জয়ী হতে কি পারবে জামায়াত শিরোনামে এ নিয়ে নানা বিশ্লেষণ উঠে আসে। সাক্ষাৎকারে বাংলাদেশে কাজ করা মার্কিন কনসুলেটের এক কূটনীতিক জামায়াতে ইসলামীকে আমেরিকার পছন্দের কারণ উল্লেখ করেন, তবে সংবাদমাধ্যমটি ওই কূটনীতিকের নাম উল্লেখ করেনি। সংবাদমাধ্যমটি ওই কূটনীতিকের কাছে জানতে চেয়েছিলেন বাংলাদেশে জামায়াতে ইসলামী কেন এত প্রিয় যুক্তরাষ্ট্রের কাছে। জবাবে তিনি অনেকগুলো কারণ দেখিয়েছিলেন। বিশেষ করে